হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাওমাও করে কান্না করতেছিলেন, আবু যর তুমি কি করলা? যুবকের পরিবর্তে তোমাকে যদি আমি হত্যা করে ফেলি, রাসূলের সামনে কিভাবে দাঁড়াবো? রাসূলের সামনে আমি কি জবাব দেব? নিরপরাধ একজন সাহাবীকে, রাসূলের কলিজার টুকরা খাদেম হযরতে আবু যরকে আমি হত্যা করব, রাসূলের সামনে আমি কি জবাব দেব? হযরত ওমর কান্না করতেছিলেন। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা তিনি হাসতেছিলেন। ওমর বললেন, আবু যর কেন এই কাজ করলে? কি কারণে? কি বুঝে তুমি এমন সিদ্ধান্ত নিলে? কি বুঝেছিলে? হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা বলেন, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, ভালো করে শুনেন, আমি রাসূলের খেদমত করেছি, রাসূলের খাদেম ছিলাম। জানি না খেদমত করার কারণে আমি রাসূলের মন পেয়েছি কিনা, রাসূলের ভালোবাসা পেয়েছি কিনা, রাসূলকে খুশি করতে পেরেছি কিনা। কিন্তু শোনেন আমিরুল মুমিনিন, একটা হাদিসের দিকে আমার চোখ পড়ে গিয়েছে। আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। ইন্নামাল মুসলিমুনা ইখওয়া, একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই। এই হাদিসের দিকে তাকিয়ে আমি সেই ভাইয়ের জিম্মাদার হয়ে গেছি। কমস কম সেই ভাইয়ের কারণে যদি আমার গলা কাটা যায়, আমি যদি হত্যা হয়ে যাই, কিয়ামতের ময়দানে, কঠিন ময়দানে যখন রাসূলের সামনে দাঁড়াবো, রাসূল বলবে, আবু যর তোমাকে তো ভালো অবস্থায় রেখে আসলাম, সুন্দর অবস্থায় তোমাকে রেখে আসলাম, তোমার গলা কাটা কেন? কি হয়েছে? কি হয়েছিল তোমার? আমি তখন বলবো, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে তেমন কোনো ভালো আমল করতে পারিনি, সুন্দর আমল করতে পারিনি, ভালো সাদাকা করতে পারিনি, আপনাকে খুশি করতে পারিনি, কিন্তু আপনার একটা হাদিস আমি দেখেছি, সেই হাদিসের উপরে আমল করেছি। মুসলমান মুসলমানের ভাই হওয়ার কারণে আমি একজন মুসাফির যুবকের জিম্মাদার হয়েছিলাম। যুবক কথা রাখেনি, সে আসেনি, যুবকের পরিবর্তে আমার গলা কাটা হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ায় যেহেতু আমি আপনার কথা ভুলে যাইনি, এই কঠিন কিয়ামতের ময়দানে আপনি আমাকে ভুলে যাবেন না। এবার হযরত ওমর কান্না করতেছিলেন। সময় শেষ হয়ে যাচ্ছে, জল্লাদকে হুকুম দিয়ে দিল, আবু যরকে হত্যা করে ফেলো। হযরত ওমর মাথা নিচু করে, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। মদিনার আকাশ বাতাস ভারী হয়ে গিয়েছে, সাহাবায়ে কেরাম কান্না করতেছেন। রাসূলের কলিজার টুকরা যুবক হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা কে হত্যা করা হবে। মদিনার বাচ্চারা পর্যন্ত কান্না করতেছে, বৃদ্ধরা পর্যন্ত কান্না করতেছে, যুবকেরা পর্যন্ত কান্না করতেছে, মদিনার মায়েরা কান্না করতেছে। পুরা মদিনায় যেন কান্নার রোল পড়ে গিয়েছে। এমন সময় যখন হযরত আবু যরকে হত্যা করা হবে, হযরত ওমর ভালো করে লক্ষ্য করলেন, কে যেন মদিনার ধুলি উড়িয়ে, মদিনার বালি উড়িয়ে একটা ঘোড়া নিয়ে কে যেন মদিনার ভিতরে প্রবেশ করতেছে। হযরত ওমর জল্লাদকে বললেন, একটু থামো। জল্লাদকে বলার পরে হযরত ওমর যখন ভালো করে লক্ষ্য করলেন, দেখলেন 1 মাস আগে যেই যুবক আমার কাছ থেকে ছুটি নিয়ে চলে গিয়েছে, সেই যুবক মাথা কাটিয়ে দেওয়ার জন্য আবার মদিনায় যুবক হাজির হয়ে গিয়েছে। এবার হযরত ওমর যুবককে বলল, তোমার কেন দেরি হয়েছে? যুবক বলে, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, শোনেন আমার কথা শোনেন, আমি একজন যুবক মানুষ, জীবনের শেষ বিদায় নেওয়ার জন্য বাবার সামনে দাঁড়িয়েছিলাম। বাবাকে বলেছিলাম, বাবা এটাই আমার জীবনে তোমার সাথে শেষ মুলাকাত, আর কোনোদিন দেখা হবে না তোমার সাথে, আর কোনোদিন তোমাকে বাবা বলে ডাকতে পারবো না, তুমিও কোনোদিন সন্তান বলে ডাকতে পারবে না, আর কোনোদিন তুমি আমাকে বুকের সাথে জড়িয়ে ধরতে পারবে না, আর কোনোদিন তুমি আমাকে ভালোবাসতে পারবে না। এটাই জীবনের শেষ মুলাকাত, শেষ সাক্ষাৎ। বাবা একটু ভালো করে আমাকে দেখে নাও, আমি মদিনায় চলে যাব। বৃদ্ধকে হত্যা করার কারণে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর আমাকে হত্যা করবেন। মানুষ হত্যা করেছে, এজন্য আমার জীবনকে হত্যা করা হবে। শেষ বিদায় আমাকে দিয়ে দাও, এই কথা যুবক বলতেছিল। আর যুবক বলল, খলিফাতুল মুসলিমিন শোনেন, আমি যখন আমার মায়ের সামনে দাঁড়িয়ে গেলাম, আমার মাকে বললাম, মা শোনো,
এটাই তোমার সাথে জীবনের শেষ সাক্ষাৎ, আর কোনোদিন তুমি আমাকে দেখবে না। আমি মদিনায় চলে যাব, মদিনায় আমাকে হত্যা করা হবে। মা, জীবনের শেষ ভালোবাসা, শেষ আবেগ, শেষ মায়া দিয়ে একবার আমাকে ভালোবাসো, আর কোনোদিন তোমার সামনে দাঁড়াতে পারবো না। আমার দায়িত্ব ছিল তোমাদের খেদমত করা, তোমাদের দেখভাল করা, কিন্তু আমি আমার দায়িত্বকে পালন করতে পারলাম না। এই জন্য তুমি আমাকে ক্ষমা করে দিও। এভাবে যখন এক এক করে আমি বিদায় নিতে লাগলাম, আমার দেরি হয়েছে, আমাকে মাফ করে দিবেন। হযরত ওমরকে সেই যুবক বললেন, মুসাফির যুবক বলল, আমিরুল মুমিনিন, আমার ভাই আবু হুরায়রাকে আপনি ছেড়ে দেন, তাকে আপনি মুক্ত করে দেন। আমি এসেছি, আপনি আমাকে হত্যা করেন। হত্যার বদলে হত্যা, যেহেতু আপনি আমাকে হত্যা করেন, আমার ভাইকে ছেড়ে দেন। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পরে যখন যুবককে হত্যা করা হবে, সবাই চিন্তা করতেছিল ভালো একজন যুবক, ন্যায়পরায়ণ একজন যুবক, ইনসাফগার একজন যুবক, এত ভালো মানুষ যে মানুষকে হত্যা করে পালায়নি, বাড়িতে চলে যাওয়ার পরে আবার চলে এসেছে, এমন একজন যুবককে হত্যা করা হবে। সবাই কান্না করতেছিল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মাথাকে নিচু করে মাটির দিকে তাকিয়েছিলেন, চোখের পানিগুলো টপ টপ করে জমিনে পড়তেছিল। একটা ভালো যুবককে মেরে ফেলা হবে। এবার যখন তার গলার ভিতরে ছুরি চালানো হবে, জল্লাদ যখন ছুরি চালাবে, দুজন যুবক যারা বিচার দিয়েছিল বাবার হত্যার কারণে, দুজন যুবক দাঁড়িয়ে গেল। যুবক দুজন দাঁড়িয়ে বলতেছে, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, একটু অপেক্ষা করেন, একটু দাঁড়ান, একটু সময় নেন, একটু কথা শোনেন। আমিরুল মুমিনিন, একটু আমাদের কথা শোনেন। আমিরুল মুমিনিন শোনেন, আমাদের পিতাকে হত্যা করেও পালায়নি, বাড়িতে চলে গিয়েছে, এরপরেও ফিরে এসেছে। খারাপ যুবক হতে পারে না। আমরা আমাদের বাবার হত্যার বিচারটাকে মাফ করে দিলাম। আগে ছিলাম দুজন ভাই, এখন থেকে তিনজন ভাই হয়ে আমরা মদিনায় বসবাস করতে চাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ইস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা দিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু লা মিছলা লাহু ওয়া লা মাসীলা লাহু। ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا مولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সর্বপ্রথম সেই মহামনিবের শুকরিয়া আদায় করে আজকের এই জুমাকে আমরা শুরু করতেছি। যে মহামনিব আমাদেরকে সুস্থ রেখে ভালো রেখে তার ঘরে এসে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করলেন, সে মহামনিবের দরবারে দিল খুলে মুখ ভরে উচ্চ কণ্ঠে একযোগে কালিমাতুশ শুকর আদায় করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। قولوا ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه. সম্মানিত মুসল্লিয়ানে کرام, সর্ব অবস্থায় প্রশংসা করতে হবে কার? আওয়াজ করে বলেন না কার? সর্ব অবস্থায় আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে হবে। সুস্থ থাকলে শুকরিয়া আদায় করতে হবে কার? অসুস্থ হলে শুকরিয়া আদায় করতে হবে কার? ব্যবসা ভালো হলে শুকরিয়া আদায় করতে হবে কার? খারাপ হলে সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সম্মানিত মুসল্লিয়ানে کرام, বিগত 4 সপ্তাহ হয়েছে এক আয়াতের উপরে আলোচনা চলতেছে। একটা আয়াতের তাফসীর 4 সপ্তাহ হলো চলতেছে। দুইটা শব্দ আদ ইহসান, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। একটা হলো আদ আর একটা হলো ইহসান। আগে আসুন, কোরআন এমন একটি কিতাব আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন যেটা কোনো তখতের উপরে নাযিল হয়। কোরআন এমন একটি কিতাব যেটাকে আল্লাহ পাক কোন নবীদের হাতে দিয়ে দেন যে নিয়ে যাও। যেমন মুসা আলাইহিস সালামকে তাওরাত দেওয়া হয়েছে, অন্য নবীদেরকে আসমানি কিতাব দেওয়া হয়েছে তখতের উপরে। কিন্তু কোরআন এমন একটি কিতাব আল্লাহ পাক নাযিল করেছেন যেটা সোজা লৌহে মাহফুজ থেকে আল্লাহ পাক রাসূলের সিনার উপর অবতীর্ণ করেছেন। আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। এবং কোরআন এমন একটা কিতাব আসমানি কিতাব সমূহের ভিতরে যে কিতাবের হাফেজ রয়েছে। পৃথিবীতে অন্য কোনো কিতাবের হাফেজ নেই। তাওরাতের আলেম রয়েছে, জাবুরের আলেম রয়েছে এই পৃথিবীতে, ইনজিলের আলেম আছে, কিন্তু কোরআন এমন একটা কিতাব এর আলেমও আছে, হাফেজও আছে। অন্য সকল আসমানি কিতাবের কি নাই? হাফেজ নাই, শুধুমাত্র আলেম। কারণ কি? কারণ এই কোরআন যতটা কঠিন ততটা সহজ করে দিয়েছেন কে? আওয়াজ করে বলেন না কে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন কোরআন নাযিল হয়েছে, রাসূল বারে বারে পড়তেছিলেন। আপনারা শুনেছেন আল্লাহ পাক রাসূলের উপর আয়াত নাযিল করলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। হাবিব শুনেন, আপনার এত বারে বারে পড়ার প্রয়োজন নেই, এত কষ্ট করার প্রয়োজন নেই। কোরআন যেহেতু আমি আল্লাহ পাক নাযিল করেছি, এই কোরআন আপনার দিলের ভিতরে বসিয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ পাকের। একটা আওয়াজ করে বলেন তো দায়িত্ব কার? আল্লাহ পাকের দায়িত্ব। এজন্য দেখবেন লক্ষ লক্ষ কোটি কোটি হাফেজে কোরআন জমিনের উপরে রয়েছে, কিন্তু অন্য কোন ধর্মীয় কিতাবের হাফেজ দুনিয়াতে নেই। এর একটাই কারণ, জমিয়ে দেওয়া, বসিয়ে দেওয়া, হেফজ করা, মুখস্থ করার মতো যোগ্যতা আল্লাহ পাক দিয়ে দিয়েছেন, সহজ করে দিয়েছেন। কি করে দিয়েছেন? সহজ করে। কোরআনকে আমাদের সামনে আল্লাহ পাক সহজ করে দিয়েছেন। সম্মানিত মুসলিয়ানে কেরাম, এই কোরআন
এটা কিন্তু সহজ কোনো বিষয় নয়, সহজ করে দেওয়া হয়েছে। যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাযিল হতো, রাসূল যদি উটের উপরে বসে থাকতেন তো উট জমিনে বসে পড়তো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন নাযিল হতো, চেহারা বিবর্ণ হয়ে যেত, কপাল দিয়ে ঘেমে যেত, চেহারা লাল হয়ে যেত, চুপ করে বসে পড়তেন। এমন ঘটনা আছে কিনা? এই জন্য কোরআন এটা সহজ নয়, কিন্তু এটাকে সহজ বানিয়ে দিয়েছেন কে? আওয়াজ করে বলেন না কে? আল্লাহ পাক এই কোরআনকে সহজ করে দিয়েছেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সেই কোরআন থেকে আমরা একটা আয়াত চলতেছিল, যে আয়াতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেছেন। মক্কা থেকে তিনজন যুবক চলে আসলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, মা আনতা ওয়া মা আনতা, আপনি কি চান, আপনার উদ্দেশ্য কি, আপনার মিশন কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা না বলে তাদেরকে কি শুনিয়েছিলেন? একটা আয়াত শুনিয়েছিলেন, সেটা হলো ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল 'আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই। এখানে তিন ছয়টা নসিহত। কয়টা নসিহত আছে? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল 'আদলি ওয়াল ইহসান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম করেছেন তোমাদের জন্য আর ইনসাফ প্রতিষ্ঠার জন্য। কি প্রতিষ্ঠার জন্য? ওয়াল ইহসান, সুন্দর ব্যবহার করার জন্য। দুইটা। তিন নাম্বার হলো ওয়া ইতা'i যিল কুরবা, আত্মীয়তার সম্পর্ককে সুন্দর করার জন্য। কিসের সম্পর্ক? আত্মীয়তার সম্পর্ক। এখন আসেন আত্মীয়তার সম্পর্ক আমাদের সুন্দর আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, রাসূল বলেছেন, যদি তুমি চাও তোমার রিজিককে বাড়াতে, যদি তুমি চাও তোমার হায়াতকে বৃদ্ধি করতে, তুমি তোমার আত্মীয়দের সাথে সুন্দর ব্যবহার করো, তাদের মেহমানদারি করো। কি বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? যদি কেউ সম্পদের ভিতরে বরকত চায়, হায়াতের ভিতরে বরকত চায়, তার জন্য করণীয় হলো সে তাদের আত্মীয় স্বজনকে সাথে ভালো ব্যবহার করবে, তাদের সাথে মেহমানদারি আচরণ করবে। তাহলে তার সম্পদও বৃদ্ধি পাবে, তার হায়াতও বৃদ্ধি পাবে। আর এই তিনটা হলো করণীয়, করণীয়। আর বর্জনীয় যে তিনটা, এটা হলো ওয়ায়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই। ইয়ানহা, আল্লাহ পাক নিষেধ করেছেন, আনিল ফাহশা, অশ্লীলতা। ফাহশা শব্দের অর্থ কি? অশ্লীলতা, যেটা দুজন একসাথে বলা যায় না, যেটা দুজন একসাথে বলা যায় না, এটাকে বলা অশ্লীলতা। ওয়াল মুনকার, এবং নিষিদ্ধ কাজ। মুনকার শব্দের অর্থ কি? যেটা আল্লাহ পাক নিষেধ করেছেন। ওয়াল বাগই, বাগই শব্দের অর্থ হলো উচ্ছৃঙ্খলতা। মানে আল্লাহ পাক যে বিধান দিয়েছেন, যে সীমারেখা দিয়েছেন, তার অতিক্রম, তার কি করা? অতিক্রম করা। তাহলে তিনটা করণীয়, তিনটা বর্জনীয়, তিনটা পালন করতে হবে, তিনটা বাদ দিতে হবে। এই আয়াত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন বললেন? যখন মক্কা থেকে তিনজন যুবক রাসূলের কাছে আসলো। এই ঘটনা চলতে চলে গেলাম আমরা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আমলের এক যুবকের ঘটনা। যেই যুবকের দিলের তামান্না হলো সে মদিনায় আসবে, রাসূলের রওজার সামনে দাঁড়াবে, রাসূলের রওজায় সালাম জানাবে, রাসূলের রওজায় দাঁড়িয়ে কিছু আবেগ মাখা কথা বলবে। এটা হলো তার দিলের তামান্না, দিলের আগ্রহ। এটা হলো তার দিলের তামান্না, দিলের আগ্রহ। এরপরে তার দিলের তামান্না হলো সে হযরত ওমরের হাত ধরবে। কার হাত ধরবে? হযরত ওমরের হাত ধরবে, হযরত ওমরের সাথে মুসাফা করবে, মুআনাকা করবে। কারণ রাসূল তো নাই, ওমরের হাত ধরলে রাসূলের হাত ধরার মজা পাওয়া যাবে। এটা হলো তার দিলের তামান্না। যুবক তার মনের তামান্না অনুযায়ী সে মদিনার পথে রওনা দিয়েছিল। মাঝখানে এক বৃদ্ধকে হত্যা করেছে, আপনারা শুনেছেন গত সপ্তাহে আলোচনা। বৃদ্ধকে হত্যা করার পরে যুবকের তামান্না হলো বিচার হোক, তবে সেই বিচার কার কাছে হতে হবে? ওমরের হাতে হতে হবে। কার হাতে? ওমরের হাতে বিচার হতে হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জিজ্ঞাসা করলেন, যুবক
বিচার তো যে কেউ করতে পারে, আমার হাতেই কেন বিচার হতে হবে? তখন যুবক কান্না করতেছে আর বলতেছে, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমার দিলের তামান্না ছিল মদিনায় আসবো, রাসূলের রওজার সামনে দাঁড়াবো, রাসূলের রওজার সামনে দাঁড়িয়ে মনের কিছু আবেগ মাখা কথা রাসূলের রওজার সামনে দাঁড়িয়ে বলবো, আপনার দরবারে বসবো, আপনার কথা শুনবো, রাসূলের সময়ের রাসূলের দরবারে বসার মজা পেয়ে যাব। কিন্তু রাস্তায় ভুল হওয়ার কারণে আমি তো অপরাধী হয়ে গেছি। এজন্য কমাস কম আমার বিচার হওয়ার আগে যেন আপনার চেহারা দেখে যেতে পারি, আপনার হাতের সাথে মুসাফা করতে পারি, এটা আমার দিলের তামান্না। এইজন্য চেয়েছি যে আমার বিচার যেন হযরত ওমরের, আমার বিচার যেন হযরত ওমরের হাতেই হয়ে যায়। এটা সাউন্ড দেওয়া যায় না, এটা হবে না, এটা চলবে খালি, এটা চলবে খালি। তো যুবকের দিলের তামান্না ছিল যে কমাস কম বিচারটা যেন ওমরের হাতে হয়, ওমরকে যেন আমি দেখে যেতে পারি। বাস ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিনের হাতে বিচার চলে আসলো, তিনি বিচার করবেন। যুবক বলল, আমার বাড়িতে আমি যখন ব্যবসা করতাম তখন ইহুদিদের সাথে আমার কি ছিল, ব্যবসা বাণিজ্য ছিল, আমাকে 1 মাসের ছুটি দিয়ে দেন, আমি বাড়িতে যাই, আমি তাদের টাকাগুলো শোধ করে আসি, কারণ যদি শোধ না করি তাহলে কি হবে, মানুষ মুসলমানকে খারাপ বলবে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কি তুমি একজন জিম্মাদার বানিয়ে দাও। হযরতে সেই যুবক বলল যে আমার তো মদিনায় কোনো লোক, আমার মদিনায় কোনো লোক নেই, আমার মদিনায় কোনো আত্মীয় স্বজন নেই, আমি কাকে জিম্মাদার বানাবো? অতএব আপনি আমাকে হত্যা করেন। যুবককে যখন হত্যা করা হবে তখন পিছন থেকে একজন আওয়াজ দিল, খলিফাতুল মুসলিমিন থামেন, আমি এই যুবকের জন্য 1 মাসের জিম্মাদার হয়ে গেলাম। সে ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা খাদেম হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা, যার বাড়ি ঘর নেই। রাসূলের খেদমত করা অবস্থায় তিনি তার বাড়ি ঘর বানাতে পারেননি। রাসূলের ইন্তেকালের পরে যখন আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হতো, আপনি কেন ঘর বাড়ি বানান না? আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে মদিনায় রাসূলকে পাওয়া যায় না, যে মদিনায় হাঁটলে রাসূলের খুশবু পাওয়া যায় না, ওই মদিনায় বাড়ি ঘর বানিয়ে লাভ নেই, আমি রাসূলের রওজা আর মদিনার মাঝেই আমার জীবনকে পার করে দেব। এমন একজন সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা। এবার সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, একটু ভালো করে মনোযোগ দিয়ে শোনেন। 1 মাস পার হয়ে গেল, হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদে নববীতে বয়ান করতেছিলেন, জুমার খুতবা দিতেছিলেন, আর মসজিদের দিকে ভালো করে লক্ষ্য করতেছিলেন। 1 মাস পার হয়ে গেল, প্রথম জুমার আগে যুবকের আসার কথা ছিল, যুবক তো মসজিদে নববীতে হাজির হয়নি। এর মানে নামাজের পরে হযরত আবু যরকে হত্যা করতে হবে। জুমার খুতবা শেষ হয়ে গেল, নামাজ শেষ হয়ে যাওয়ার পরে সবাই সমবেত হয়ে গেল, জমা হয়ে গেল। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা তিনি আস্তে আস্তে হাঁটতে রাসূলের রওজার সামনে তিনি দাঁড়িয়ে গেলেন। রওজায় দাঁড়িয়ে যাওয়ার পরে মুস্কি হেসে রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, অল্প সময় পরে আপনার সাথে আমার সাক্ষাৎ হবে, অল্প সময় পরে আপনার সাথে আমার মুলাকাত হবে। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ায় আমি আপনার খেদমত করেছি, আমি আপনার খাদেম ছিলাম, আপনার খেদমত করে হয়তো আপনাকে খুশি করতে পারিনি, কিন্তু একটা হাদিসের উপরে আমল করে দুনিয়া ছেড়ে চলে আসতেছি। কিয়ামতের কঠিন ময়দানে যেন আপনি আমাকে ভুলে না যান। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা রাসূলের রওজার পাশ থেকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কাছে চলে আসলেন। খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি হাওমাও করে কান্না করতেছিলেন, আবু যর তুমি কি করলা? যুবকের পরিবর্তে তোমাকে যদি আমি হত্যা করে ফেলি, রাসূলের সামনে কিভাবে দাঁড়াবো? রাসূলের সামনে আমি কি জবাব দেব? নিরপরাধ একজন সাহাবীকে, রাসূলের কলিজার টুকরা খাদেম হযরতে আবু যরকে আমি হত্যা করব, রাসূলের সামনে আমি কি জবাব দেব? হযরত ওমর কান্না করতেছিলেন। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা তিনি হাসতেছিলেন। ওমর বললেন, আবু যর কেন এই কাজ করলে? কি কারণে?
কি বুঝে তুমি এমন সিদ্ধান্ত নিলে? কি বুঝেছিলে? হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা বলেন, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, ভালো করে শুনেন, আমি রাসূলের খেদমত করেছি, রাসূলের খাদেম ছিলাম। জানি না খেদমত করার কারণে আমি রাসূলের মন পেয়েছি কিনা, রাসূলের ভালোবাসা পেয়েছি কিনা, রাসূলকে খুশি করতে পেরেছি কিনা। কিন্তু শোনেন আমিরুল মুমিনিন, একটা হাদিসের দিকে আমার চোখ পড়ে গিয়েছে। আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। ইন্নামাল মুসলিমুনা ইখওয়া, একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই। এই হাদিসের দিকে তাকিয়ে আমি সেই ভাইয়ের জিম্মাদার হয়ে গেছি। কমস কম সেই ভাইয়ের কারণে যদি আমার গলা কাটা যায়, আমি যদি হত্যা হয়ে যাই, কিয়ামতের ময়দানে, কঠিন ময়দানে যখন রাসূলের সামনে দাঁড়াবো, রাসূল বলবে, আবু যর, তোমাকে তো ভালো অবস্থায় রেখে আসলাম, সুন্দর অবস্থায় তোমাকে রেখে আসলাম, তোমার গলা কাটা কেন? কি হয়েছে? কি হয়েছিল তোমার? আমি তখন বলবো, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে তেমন কোনো ভালো আমল করতে পারিনি, সুন্দর আমল করতে পারিনি, ভালো সাদাকা করতে পারিনি, আপনাকে খুশি করতে পারিনি, কিন্তু আপনার একটা হাদিস আমি দেখেছি, সেই হাদিসের উপরে আমল করেছি। মুসলমান মুসলমানের ভাই হওয়ার কারণে আমি একজন মুসাফির যুবকের জিম্মাদার হয়েছিলাম। যুবক কথা রাখেনি, সে আসেনি, যুবকের পরিবর্তে আমার গলা কাটা হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ায় যেহেতু আমি আপনার কথা ভুলে যাইনি, এই কঠিন কিয়ামতের ময়দানে আপনি আমাকে ভুলে যাবেন না। এবার হযরত ওমর কান্না করতেছিলেন, সময় শেষ হয়ে যাচ্ছে, জল্লাদকে হুকুম দিয়ে দিল, আবু যরকে হত্যা করে ফেলো। হযরত ওমর মাথা নিচু করে, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। মদিনার আকাশ বাতাস ভারী হয়ে গিয়েছে, সাহাবায়ে কেরাম কান্না করতেছেন। রাসূলের কলিজার টুকরা যুবক হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা কে হত্যা করা হবে। মদিনার বাচ্চারা পর্যন্ত কান্না করতেছে, বৃদ্ধরা পর্যন্ত কান্না করতেছে, যুবকেরা পর্যন্ত কান্না করতেছে, মদিনার মায়েরা কান্না করতেছে, পুরা মদিনায় যেন কান্নার রোল পড়ে গিয়েছে। এমন সময় যখন হযরত আবু যরকে হত্যা করা হবে, হযরত ওমর ভালো করে লক্ষ্য করলেন, কে যেন মদিনার ধুলি উড়িয়ে, মদিনার বালি উড়িয়ে একটা ঘোড়া নিয়ে কে যেন মদিনার ভিতরে প্রবেশ করতেছে। হযরত ওমর জল্লাদকে বললেন, একটু থামো। জল্লাদকে বলার পরে হযরত ওমর যখন ভালো করে লক্ষ্য করলেন, দেখলেন 1 মাস আগে যেই যুবক আমার কাছ থেকে ছুটি নিয়ে চলে গিয়েছে, সেই যুবক মাথা কাটিয়ে দেওয়ার জন্য আবার মদিনায় যুবক হাজির হয়ে গিয়েছে। এবার হযরত ওমর যুবককে বলল, তোমার কেন দেরি হয়েছে? যুবক বলে, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, শোনেন, আমার কথা শোনেন, আমি একজন যুবক মানুষ, জীবনের শেষ বিদায় নেওয়ার জন্য বাবার সামনে দাঁড়িয়েছিলাম। বাবাকে বলেছিলাম, বাবা, এটাই আমার জীবনে তোমার সাথে শেষ মুলাকাত, আর কোনোদিন দেখা হবে না তোমার সাথে, আর কোনোদিন তোমাকে বাবা বলে ডাকতে পারবো না, তুমিও কোনোদিন সন্তান বলে ডাকতে পারবে না, আর কোনোদিন তুমি আমাকে বুকের সাথে জড়িয়ে ধরতে পারবে না, আর কোনোদিন তুমি আমাকে ভালোবাসতে পারবে না। এটাই জীবনের শেষ মুলাকাত, শেষ সাক্ষাৎ। বাবা, একটু ভালো করে আমাকে দেখে নাও, আমি মদিনায় চলে যাব। বৃদ্ধকে হত্যা করার কারণে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর আমাকে হত্যা করবেন। মানুষ হত্যা করেছে, এজন্য আমার জীবনকে হত্যা করা হবে। শেষ বিদায় আমাকে দিয়ে দাও, এই কথা যুবক বলতেছিল। আর যুবক বলল, খলিফাতুল মুসলিমিন শোনেন, আমি যখন আমার মায়ের সামনে দাঁড়িয়ে গেলাম, আমার মাকে বললাম, মা শোনো, এটাই তোমার সাথে জীবনের শেষ সাক্ষাৎ, আর কোনোদিন তুমি আমাকে দেখবে না, আমি মদিনায় চলে যাব, মদিনায় আমাকে হত্যা করা হবে। মা, জীবনের শেষ ভালোবাসা, শেষ আবেগ, শেষ মায়া দিয়ে একবার আমাকে ভালোবাসো, আর কোনোদিন তোমার সামনে দাঁড়াতে পারবো না। আমার দায়িত্ব ছিল তোমাদের খেদমত করা, তোমাদের দেখভাল করা, কিন্তু আমি আমার দায়িত্বকে পালন করতে পারলাম না, এই জন্য তুমি আমাকে ক্ষমা করে দিও। এভাবে যখন এক এক করে আমি বিদায় নিতে লাগলাম, আমার দেরি হয়েছে, আমাকে মাফ করে দিবেন। হযরত ওমরকে সেই যুবক বললেন, মুসাফির যুবক বলল, আমিরুল মুমিনিন, আমার ভাই আবু হুরায়রাকে আপনি ছেড়ে দেন, তাকে আপনি মুক্ত করে দেন।
আমি এসেছি, আপনি আমাকে হত্যা করেন, হত্যার বদলে হত্যা যেহেতু, আপনি আমাকে হত্যা করেন, আমার ভাইকে ছেড়ে দেন। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পরে যখন যুবককে হত্যা করা হবে, সবাই চিন্তা করতেছিল ভালো একজন যুবক, ন্যায়পরায়ণ একজন যুবক, ইনসাফগার একজন যুবক, এত ভালো মানুষ যে মানুষকে হত্যা করে পালায়নি, বাড়িতে চলে যাওয়ার পরে আবার চলে এসেছে, এমন একজন যুবককে হত্যা করা হবে। সবাই কান্না করতেছিল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মাথাকে নিচু করে মাটির দিকে তাকিয়েছিলেন, চোখের পানিগুলো টপ টপ করে জমিনে পড়তেছিল। একটা ভালো যুবককে মেরে ফেলা হবে। এবার যখন তার গলার ভিতরে ছুরি চালানো হবে, জল্লাদ যখন ছুরি চালাবে, দুজন যুবক যারা বিচার দিয়েছিল বাবার হত্যার কারণে, দুজন যুবক দাঁড়িয়ে গেল। যুবক দুজন দাঁড়িয়ে বলতেছে, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, একটু অপেক্ষা করেন, একটু দাঁড়ান, একটু সময় নেন, একটু কথা শোনেন। আমিরুল মুমিনিন, একটু আমাদের কথা শোনেন। আমিরুল মুমিনিন শোনেন, আমাদের পিতাকে হত্যা করেও পালায়নি, বাড়িতে চলে গিয়েছে, এরপরেও ফিরে এসেছে। খারাপ যুবক হতে পারে না। আমরা আমাদের বাবার হত্যার বিচারটাকে মাফ করে দিলাম। আগে ছিলাম দুজন ভাই, এখন থেকে তিনজন ভাই হয়ে আমরা মদিনায় বসবাস করতে চাই। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, বোঝার বিষয় হলো, এই ঘটনা থেকে শিক্ষণীয় বিষয় হলো, ইসলামে ঘটনা রয়েছে, অনেক সুন্দর সুন্দর ঘটনা রয়েছে, যেগুলো মানুষের কানকে মজা দেওয়ার জন্য নয়, রোমাঞ্চ দেওয়ার জন্য নয়, মানুষকে মজা শোনানোর জন্য নয়। এই ঘটনার ভিতরে শিক্ষা রয়েছে। শিক্ষা হলো, যদি কেউ ইনসাফ কায়েম করতে পারে, ইনসাফের পথে যদি কেউ চলতে পারে, তাহলে আল্লাহ পাকের পক্ষ থেকে তার উপরে ইহসান চলে আসে। যদি কেউ ইনসাফের পথে হাঁটতে পারে, আল্লাহ পাকের পক্ষ থেকে কি চলে আসে? ইহসান চলে আসে। যুবক ভুল করেছিল, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য নিজে পলায়ন করেনি, ইহসান করেছেন কে? আওয়াজ করে বলেন না, ইহসান করেছেন কে? সম্মানিত মুসল্লিয়ানে কারাম, এজন্য ইনসাফ প্রত্যেকটা সেক্টর, প্রত্যেকটা জায়গায় ইনসাফ কায়েম করতে হবে। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনসাফ শুধু মানুষের কাছে নয়, নিজের ছেলের ব্যাপারে ইনসাফ কায়েম করেছেন। আপনারা শুনলে খুশি হবেন। আবু শাহমা হযরত ওমরের ছেলে, খেজুর দুধের ভিতরে ভিজিয়ে রাখলে, এক রাত ভিজিয়ে রাখলে সেটা খেলে স্বাস্থ্যের জন্য উপকারী, কিন্তু যদি 2 দিন থেকে 3 দিন ভিজিয়ে রাখা হয়, তাহলে সেটা কি হয়ে যায়? আওয়াজ করে বলেন না, কি হয়? হ্যাঁ, সেটা নেশা জাতীয় দ্রব্য হয়ে যায়। তো আবু শাহমা, সে ভুলে হোক, ইচ্ছায় হোক, অনিচ্ছায় হোক, এই বিষয়ে অনেক বিতর্কিত মতামত রয়েছে, আমরা সেদিকে যাব না। সে দুধে ভিজানো আঙ্গুর, খেজুর, যেটাই হোক, তামার, রুতাব, যেটাই হোক, সে খেয়েছে সঙ্গত কারণে তার মস্তি, তার ওই একটা মদ খেলে যে ভাব আসে, এই ভাব চলে এসেছে। এবার মদিনার ভিতরে আওয়াজ শুরু হয়ে গেছে, ওমরের ছেলে মদ পান করেছে, দেখি ওমর কি বিচার করে। কথা বলেন, এমন হতে পারে কিনা? নেতা মানুষের ছেলে যখন ভুল করে, তখন কিছু মানুষ থাকে না, কানে কানে কথা বলে যে এবার দেখি নেতা কি কাজ করে। কি কাজটা? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম শোনেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলে মদ পান করেছে, খবর শোনার পরে হযরত ওমর তার ছেলের ব্যাপারে বললেন, আমার ছেলেকে ধরে আনো। মসজিদে নববীর বারিন্দার পিলারের সাথে পিঠমোড়া করে বাঁধা হলো। হযরত ওমর জিজ্ঞাসা করলো, মদ পান করেছে কিনা? জনসাধারণ বলল মদ পান করেছে, তার মস্তি হয়েছে, সে বেহুশ হয়েছে, টালমাটাল করেছে, সে মাতাল হয়েছে। এবার শরীয়তের আইন অনুযায়ী সেখানে বিচার প্রয়োগ করা হবে। হযরত ওমর বললেন, 80টা বেত্রাঘাত করা হবে, 80টা দুর্রা মারা হবে। হযরত ওমরের বিশেষ একটা চাবুক ছিল, বাড়ি থেকে সেই চাবুক বের করে আনে, জল্লাদকে বলে বেত মারার জন্য। জল্লাদ যদি খলিফার ছেলেকে বেত মারে, আস্তে মারবে না জোরে মারবে? কথা বলেন। খলিফা, অর্ধ পৃথিবীর খলিফার ছেলেকে যদি জল্লাদ বেত মারে, আস্তেই মারবে। চিন্তা করবে যে কয়দিন পরে যে এই হবে রাজা, তাহলে কি জোরে মারা যাবে? মারতেছে আস্তে আস্তে, 3-4টা মারার পরে হযরত ওমরের মাথা গরম হয়ে গেছে। জল্লাদ, কি করো তুমি? এগুলা কোনো মার? আমার হাতে দাও। এই বলে হযরত ওমর এক একটা চাবুকের আঘাত শুরু করলেন। প্রতিটা আঘাতে ছেলের পিঠের চামড়া ছিঁড়ে সেখান থেকে রক্ত বের হচ্ছে।
কয়েকটা আঘাত করার পরে ছেলে বেহুশ। হযরত ওমর বললেন পানি ঢালো, হুঁশ ফিরিয়ে আনো, আবার তাকে আঘাত করা হবে। পানি ঢালা হলো, হুঁশ ফিরিয়ে আনা হলো, আবার তাকে আঘাত করা হলো, আবার আঘাতের পর আঘাতে ছেলে বেহুশ। ছেলের মা চলে আসছে যে আমি আমার সন্তানের জন্য আল্লাহর কাছে মাপ চাবো, আমি মা হয়ে আমার সন্তানের জন্য আল্লাহ পাকের কাছে আমি মাপ চাবো, এবং প্রত্যেকটা চাবুকের আঘাতের বিনিময়ে আমি এক একটা করে সাদকা করব। আপনি আমার ছেলেকে ছেড়ে দেন, আপনি আমার ছেলেকে। সম্মানিত ভাইরা, আমার প্রিয় ভাইরা শোনেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, বিবি শোনো, আমার সন্তান অন্যায় করেছে, কোন ধরনের সালিশ নেওয়া হবে না, কোন ধরনের আপিল গ্রহণ করা হবে না, কোন ধরনের সুপারিশ গ্রহণ করা হবে না। যেহেতু ভুল করেছে শাস্তি তাকে পেতেই হবে। ইতিহাসের কিতাবে পাওয়া যায় 80টা দুররা মারার আগে হযরত ওমরের ছেলে দুনিয়া থেকে ইন্তেকাল করে চলে যায়। ইন্তেকালের পরে তার যখন দাফন কাফন হয়ে যায়, বাকি বেতের আঘাতগুলো হযরত ওমর সন্তানের কবরের উপরে মেরেছে। বাকিটা বেতের আঘাত হযরত ওমর সন্তানের কবরের উপরে মেরেছে। এরপরে হযরত ওমর জনসাধারণকে জিজ্ঞাসা করতেছে, আমি কি ইনসাফ করতে পারছি? ন্যায় বিচার হয়েছে? ন্যায় বিচারকে আমি করতে পেরেছি কিনা? মদিনার লোকেরা বলতেছে, খলিফাতুল মুসলিমিন, আপনি ন্যায় বিচার করতে পেরেছেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, বার শোনেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দৌড়িয়ে মসজিদে নববীর ভিতরে চলে গেলেন, দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, যার যার করে কান্না করতেছেন। হযরত ওমর আল্লাহ তাআলাকে বলতেছে, আল্লাহ তাআলা, আমার কোনো দুনাম্বারি করিনি, কোন ধরনের আমি সুপারিশ গ্রহণ করিনি। আল্লাহ তাআলা বিচারক হওয়ার কারণে পুরোপুরি বিচার আমি করেছি। এবার শোনো আল্লাহ তাআলা, আমি একজন সন্তানের পিতা হওয়ার কারণে আমার সন্তানের জন্য দোয়া করতে পারি, আমার সন্তানের জন্য তোমার কাছে সুপারিশ করতে পারি। আল্লাহ তাআলা, দুনিয়ায় আমি বিচার করে দিয়েছি, এখন আমি বাবা হয়ে সন্তানের জন্য হাত তুললাম, তুমি আমার সন্তানের ভুলগুলোকে মাফ করে দাও, আমার সন্তানকে তুমি জান্নাতের উপযোগী হিসাবে কবুল করে নাও। ন্যায় বিচার, কি বিচার? এটা ন্যায় বিচার, এটার নাম হলো ন্যায় বিচার। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, হযরত ওমরের জীবনী পুরাটাই ন্যায় বিচার, ওয়াল আদল, তার জীবনী হলো ন্যায় বিচার। ন্যায় বিচারের এক মূর্ত প্রতীক হলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা।